আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটা নতুন সুন্দর সকালের অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আর আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল, সকাল একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছিলাম। গত ২ দিন থেকে অনবরত এই গান বাজনা চলতেছে। তো আমি একটু আপনাদেরকে শুনালাম। আজকে মনে হয় শেষ হয়ে যাবে। গতকালকে রাতের বেলা ভাবছিলাম কোথাও একটা যাবো। কিন্তু আরিয়ানের বাবা আর যেতে রাজি হন নাই। ওর জন্য আর যাওয়া হয়নি। যাই হোক, আশা করছি আজকে হয়তো গান বাজনা বন্ধ হয়ে যাবে। আমার গরুটা বিক্রি করার পর থেকে আমি ১ লিটার দুধ কিনে আনি। তো আজকে মোটামুটি সকাল, সকাল ওরা দুধ দিয়ে গেছে। তো দুধটা গরম করে ভাবলাম ১ গ্লাস দুধ খাই আগে। আর গরু পালার থেকে আসলেই আমার মনে হয় ওই দুধ কিনে খাওয়াটাই ভালো। কারণ একবার গরু কিনে যা যন্ত্রণায় পড়েছিলাম, তো ওটা আর বারবার ফেস করতে চাচ্ছি না। তাই শেষমেশ ভাবলাম দুধ কিনে এনেই খাই। এখন একটা ডিম পোস্ট করব আমার জন্য। এটা আমার মুরগির ডিম। এখন আর বাজার থেকে আমাকে ডিম কিনতে হয় নাই। অনেকদিন হয়ে গেছে। বাজার থেকে আর ডিম কিনা লাগছে না। বাড়ির ডিমেই হয়ে যায়। আর আমার এই ২ টা মুরগি অনবরত ডিম দেয়। মধ্যে, মধ্যে দেখা যায় কেউ একজন মিস করেছে, নতুবা প্রতিদিন ডিম পাওয়া যায়। তো এই মুরগিগুলো এত ডিম দেয় জানলে আমি আরো ২ টা মুরগি অন্তত রাখার চেষ্টা করতাম। আগে প্রতিদিন আমাদের দোকান থেকে ডিম কিনতে হতো, কারণ আমাদের ঘরে ডিমটা একটু বেশি চলে। আমিও খাই, আমার ছেলেও খায়। তো এখন আর প্রায় ২ মাস থেকে বাজার থেকে ডিম কিনা হয়নি। তো যাই হোক, আমি এখানে একটা ডিম পোস্ট করে নিলাম। এখন আপাতত আমি খাবারটা খেয়ে নেই, আপনারা দেখতে থাকুন। আর রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুখবরও শেয়ার করব। খুব বড় একটা সুখবর। তো যাই হোক, খাবারটা আপাতত খেয়ে নেই। আজকে আবারও গাছ থেকে কিছু শিম উঠাবো। নজর না লাগুক, আসলে আল্লাহ মনে হয় এইবার আমার শিম গাছগুলোতে সব বরকত দিয়ে দিয়েছেন। ১ দিন ২ দিন মধ্যে রেখে আমি ১.৫ কেজি ২ কেজি শিম পাড়ি। প্রতিদিন শিম পাড়ার সময় আর ভিডিও করা হয় না, মাঝে মধ্যেই দেখা যায় একটু করি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। আপনারা অনেকেই আমার এই বাগানের সবজি চাষ, সবজি উঠানো এসব পছন্দ করেন। ওইজন্যই স্পেশালি শেয়ার করি। তো যাই হোক, আজকেও মনে হচ্ছে ১ কেজি ১.৫ কেজির মতন শিম পাওয়া যাবে। নজর না লাগুক, মাঝে মধ্যে মনে হয় আল্লাহ মনে হয় এবছর সব বরকত আমার এই শিম গাছে দিয়ে দিয়েছেন। আসলে প্রতি বছর অনেক যত্ন করি, কিন্তু ওইভাবে অতটাও হয় না। আর এই বছর জাস্ট শিম গাছগুলো আমি লাগিয়ে রেখেছিলাম। ২ বার সামান্য একটু গোবর সার দিয়েছিলাম। এই শেষ। এখন আর পানিও দেওয়া হয় না। তারপরও গাছগুলো আমাকে অনবরত ফল দিয়ে যাচ্ছে। এটা আল্লাহর একটা বরকত ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমি এখানে আজকে আমার ক্যামেরাম্যান ছাড়া সেই আগেকার মতন ট্রাইপড নিয়ে এসেছি ভিডিও করার জন্য। তার কারণ আমার ক্যামেরাম্যান এখনো ঘুম থেকে উঠেন নাই। গতকালকে যেহেতু সারা রাত মন্দিরে গান বাজনা সাউন্ডের জন্য ঘুমানো যায়নি। রাত ১২টার পরে ওরা সাউন্ডটা বন্ধ করেছিল। তারপরে আমরা সবাই ঘুমিয়েছি। আর এদিকে আবার সকাল না, শেষ রাত ৩টা ৩:৩০টার দিকে আবার ওরা সাউন্ড গান বাজনা শুরু করে দিয়েছিলেন। তো ওর জন্য আর গতকাল রাতে ঘুমানোই যায়নি। এক ছড়া শিম পারলাম, দেখুন। মনে হচ্ছে এরকম আরেক ছড়া শিম হলে আধা কেজি হয়ে যাবে। একটা ছড়াতে কত শিম! আর এই বছর আমি যতটা শিম লাগিয়েছি তার মধ্যে সবথেকে ভালো জাত হচ্ছে এটা। এটার একটা ছড়া আমি রেখে দিব সামনের বছর, যাতে এটা থেকে বীজ সংরক্ষণ করতে পারি। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছেন। আর আমি শিফাকে উঠিয়েছিলাম একটু মুরগির ঘরের চালের উপরে। ওখানেও কিছু শিম আছে যেগুলো নিচ থেকে নাগাল পাওয়া যায় না।
আমার বাদশা ছেলে সকাল 8:30টার আগে ঘুম থেকে উঠেন না। আজকে উনিও খুব ভোরে, ভোরে ঘুম থেকে উঠে গেছেন। উঠেই কোনো উপায় না পেয়ে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছেন। এখানে নাকি উনি আইসক্রিমের দোকান খুলেছেন আর উনার আইসক্রিমের দোকানের নাম আরিহান আইসক্রিম শপ। জুবাইরকে টেনে-টুনে ঘুম থেকে উঠিয়ে বাজারে পাঠিয়েছিলাম কিছু মাছ আনার জন্য। ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে আর এখন আমাকে শিমটা রান্না করতে হবে। তো ও গিয়ে ২ টা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। ভেতরে দেখা যাচ্ছে ডিমও আছে। তো যাই হোক মাছটা কেটে-কুটে ধুয়ে আমি এখন কয়েক পিস ভাজি করব শিমটা রান্না করার জন্য। আরো একটা কথা আমার মনে পড়ে গেল, প্রতিদিনের ভিডিওতে ওই একটাই কমেন্ট আসে, "আপু তোমাকে অনেকদিন থেকে বলতেছি তোমার নাম্বারটা দেওয়ার জন্য, কিন্তু তুমি নাম্বারটা কেন দিচ্ছ না?" জানি না ওই আপু আজকে আমার ভিডিও দেখতেছেন কিনা। আমি কিন্তু আপনাকে বারবার আমার নাম্বার দিচ্ছি। কমেন্ট বক্সে আপনার কমেন্টের নিচে আমি নাম্বারটা দিচ্ছি। আপনি নাম্বারটা পাচ্ছেন না তার কারণ কমেন্ট বক্সে এভাবে কোনো নাম্বার দেওয়ার নিয়ম নেই। কেউ যদি নাম্বার দেয় মানে একেবারে কনফিডেন্সিয়াল যে জিনিসগুলো সেটা কমেন্টে শেয়ার করে তাহলে YouTube অটোমেটিক সেটা হাইড করে দেয়। তো আপনার যদি একান্ত প্রয়োজন পড়ে আপনি ফেসবুকে গিয়ে সুখ দুঃখের সংসার নামে আমার ফেসবুক পেজ আছে সেখানে আপনি চাইলে ইনবক্স করতে পারেন। আমি সেখানে আপনাকে নাম্বার দিয়ে দিব। আমি আমার পেজের একটা স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনারা ওই আইডিটাতে আমাকে পাবেন। কারণ আমার নামে আমি অনেকগুলো পেজ অনেকবার ওপেন করেছি কিন্তু সেগুলো আর পরে ডিলিট করা হয়নি, রয়ে গিয়েছে। তো আমি বর্তমানে যেটাতে অ্যাক্টিভ থাকি ওই আইডিটার স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। তো ওখানে আপনি যদি আমাকে কমেন্ট করেন বা মেসেঞ্জারে মেসেজ দেন পেয়ে যাবেন। তো যাই হোক আমি এদিকে গল্প করতে, করতে চলে এসেছি শিমগুলো কাটার জন্য। আজকেও আবার একদিকে যাওয়ার আছে সেজন্য আমি খুব এক্সাইটেড। কারণ প্রতিদিনই তো যাই তবে আজকের যাওয়াটা একটু অন্যরকম। আজকের যাওয়াটাতে মানে একটু অন্যরকম আনন্দ কাজ করতেছে। তো যাই হোক সেটা কেন, কিজন্য, কোথায় যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখলে সরাসরি দেখতে পাবেন। এখানে আমার প্লাস্টিকের বাস্কেটগুলোতে আমি কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম যেটা ভিডিওতেও শেয়ার করেছিলাম। তো দেখুন মাশাআল্লাহ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর চারদিকে প্রচুর পাতা হয়েছে। তো এখান থেকে যে পাতাগুলো একটু হেলে যাচ্ছে ওগুলো আমি ভেঙে, ভেঙে নিচ্ছি। তো আমি এখন শিম রান্না করব। ধনিয়া পাতার সাথে একটু পেঁয়াজের পাতাও মেশাবো। তো যে পাতাগুলো হেলে গেছে সেগুলো দেখে, দেখে উঠিয়ে নিচ্ছি। আগে একবার আমি মাটিতে কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম। ওই পেঁয়াজের গাছগুলো অতটা ভালো হয় নাই। মাটি থেকে উঠে কেমন জানি লাল হয়ে গিয়েছিল। তবে এইবার যেহেতু বাস্কেটে লাগিয়েছি, মাটির তুলনায় বাস্কেটের পেঁয়াজের গাছগুলো বা পাতাগুলো খুব সুন্দরভাবেই হয়েছে। তো এই যে আমি এই পাতাগুলো উঠালাম। আজকে ১ম বার এই গাছগুলো থেকে পাতা উঠালাম। সকাল ৯:৩০ মতন বেজে গেছে। তো আমার এখনো রান্নাটা হয় নাই। রান্নাটা এখন বসিয়ে দিব। চলে এসেছি রান্নাঘরে। আর আসলে শিমটা রান্না করতেছি রাতের জন্য। যেহেতু আমি একদিকে যাবো, ফিরে আসতে, আসতে হয়তো রাত হয়ে যাবে। আর কোথাও যাওয়ার পরে ফিরে এসে খুব বেশি টায়ার্ড লাগে। ওই সময় আসলে রান্নাবান্না করতে ইচ্ছা করে না। রান্নাবান্না না থাকলেও মনে হয় না খেয়ে শুয়ে পড়ি কিন্তু রান্নাবান্নার প্রয়োজন নেই। ওইজন্য আমি এখন কোথাও যাওয়ার আগে রান্নাবান্নাটা করে রেখে যাই। আর শিম তরকারি যত বাসি হয় তত কিন্তু টেস্টটা বাড়ে। সেটা আপনারা হয়তো বুঝতে পারেন। তো আমারও ভালো লাগে শিম তরকারি একটু বাসি করে খেতে। তাই যখনই আমি শিম রান্না করি হাতে একটু সময় নিয়ে রান্না করি। মানে তার ফাঁকে অন্য কোনো তরকারি রান্না করে খাবো। আর শিম তরকারিটা একটু আগেই রান্না করে ২-৩ বেলা গরম করে তারপরে খাই। এতে করে আমার বেশি ভালো লাগে। অনেকগুলো শিম একটা কড়াইতে রান্নাটা বসিয়ে দিছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কড়াইটাতে ঠিকমতো জায়গা হবে না। দেখুন কি একটা অবস্থা। নাড়াচাড়া করাই যাচ্ছে না। অনেক কষ্ট করে আমি শিমগুলো সেদ্ধ করেছি। আসলে কড়াইটা একটু ছোট হয়ে গেছে আর কড়াইটা চেঞ্জ করতেও ভালো লাগছিল না। ভাবলাম কোনমতে রান্নাটা করে নেই। তো শেষ পর্যন্ত আমি উপর থেকে একটু মাছ দিয়ে দিলাম।
প্রায় ১.৫ কেজির মতন হবে শিম আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমার সবথেকে ব্যাককলে একটা কাণ্ড। তো তারপরেও আলসেমির জন্য আর ওটা চেঞ্জ করতে ইচ্ছা করে নাই। সকাল বাজে 10:30 আমাদেরকে নেওয়ার জন্য এদিকে গাড়িও চলে এসেছে। তো আরিয়ানের বাবা দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। আমরাও মোটামুটি আগে থেকে রেডি হয়ে বসেছিলাম। গাড়ি আসতে একটু লেট হয়েছে। ওর জন্য আরকি আ গাড়ি আসা মাত্রই বেরিয়ে পড়লাম। মন্দিরের পূজার জন্য রাস্তায় কাজ করানো হয়েছে, তাই গাড়িটা আজকে উপরে চলে এসেছে। একদিক দিয়ে ভালোই হলো, আমি যে অলস, কয়েক কদম মানে হাঁটার থেকে যদি মুক্তি পাই তাহলেই অনেক খুশি। যেতে, যেতে আপনাদেরকে বলি কেন চাচ্ছি, কি জন্য চাচ্ছি। আপনারা হয়তো জানেন আমরা ভিসা করেছি বাংলাদেশে যাওয়ার জন্য। তো এতদিন পর্যন্ত কনফার্ম ছিলাম না। কারণ আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। আমার এক ভাইপোর বিয়েতে। তো বিয়ের ডেটটা ফিক্সড ছিল না। তাই আর এতদিন মানে যাওয়ারও কোনো প্রস্তুতি ছিল না। গতকালকে আমার ভাই ফোন করে বলতেছেন যে শনিবার দিন চলে যেতে। শনিবার দিন তো আসলে যাওয়া সম্ভব না। কারণ হঠাৎ করে তো আর এরকম যাওয়া যায় না। আগে মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে বিয়ের ডেটটা পড়ছিল না বলে আরকি প্রস্তুতি আর বন্ধ করে দিয়েছিলাম। তো এখন মানে এখন অনেক কাজ বাকি আছে, কিছু কেনাকাটাও বাকি আছে। তো যাই হোক ফাইনালি আমরা ঠিক করেছি আরকি রবিবারে আ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। হাতে সময় খুব কম। কারণ আজকে তো বৃহস্পতিবার আর শুক্র, শনি ২ দিন মধ্যে আছে। বাড়িতেও সবকিছু জোগাড় করে মানে সবকিছু গুছিয়ে তারপরে যেতে হবে। আর এদিকে তো কিছু কেনাকাটাও বাকি রয়েছে। তো ওইজন্যই আরকি ফাইনালি আজকে চলে আসা। আর আরিয়ানের বাবারও এখানে অফিসে কিছু কাজ আছে। সেই কাজটাও করা হবে। তারপরে আরো একটা সমস্যা যেটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার আগে ইন্ডিয়ান রুপি দিয়ে ডলার কিনতে হয়। তারপরে বাংলাদেশে গিয়ে আবার ডলারটা বিক্রি করে বাংলাদেশী টাকা নিতে হয়। তো এটাই হচ্ছে একটা সমস্যা। তো আজকে আরকি ওই টাকাগুলো চেঞ্জ করা হবে। অনেকগুলো কাজ আছে। তো সেটা ভিডিওতেই দেখতে পাবেন। তো ১ম এ আমরা আরিয়ানের বাবার ওই অফিসের ওখানে গেলাম। ওখান থেকে এখন সোজা চলে এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ে আসার একটাই উদ্দেশ্য মানে ওখানে জানার ছিল রবিবার দিন বর্ডার খোলা থাকে কিনা। যেহেতু আমাদের এখানে রবিবারে সবকিছু বন্ধ থাকে। সরকারি সবকিছু স্কুল, অফিস, আদালত সবকিছুই রবিবারে বন্ধ থাকে। তো ওইজন্য আরকি আমাদের জানা ছিল না রবিবারে বর্ডার খোলা থাকে নাকি বন্ধ। তো যাই হোক এখানে এসে আরিয়ানের বাবা খবর নিলেন। খবর নিয়ে জানা গেল যে রবিবার দিন বর্ডার খোলা থাকে, কোনো সমস্যা হয় না। তো আরিয়ানের বাবা অফিসের কাজ শেষ করে নদীর পাড়ে এসেছিলেন, আমিও সাথে এলাম। একটু দেখছিলাম যে আরো ২ দিন পরে আমরাও ঠিক ওই দিকে যাবো। এই পাড় থেকে ওই পাড়টা দেখতেছি। তো এটা ভেবে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। মাত্র ২ দিন বাকি আছে। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা মানি চেঞ্জিং অফিসে যাচ্ছি। যেখান থেকে ডলার কিনতে হবে। যদিও ডলারের দামটা এখন বেশি, আমাদেরকে বেশি টাকা দিয়েই ডলার কিনতে হবে। ইন্ডিয়ান ৳৮৭ দিয়ে আরকি $১ কিনতে হবে। এই কিছুদিন আগ পর্যন্ত ৳৮০, ৳৮২ ওরকম ছিল। তো যাই হোক আমরা এখান থেকেই মানি চেঞ্জ করি। গত বছরও বাংলাদেশ যাওয়ার আগে এখান থেকেই করেছিলাম। এখানে ২ জন মানি চেঞ্জ করে দেয়। তবে উনার ব্যবহারটা একটু ভালো। একটু মিশুক টাইপের। তাই মানে আরিয়ানের বাবা যখনই এই কাজে আসেন উনার কাছেই আসেন। তো আপনাদেরও যদি কারো প্রয়োজন পড়ে নিতে পারেন এখান থেকে। এই যে সুমা এন্টারপ্রাইজ। ডলার, পাউন্ড, ইউরো ও সৌদি রিয়াল ইত্যাদি আরকি বৈধ বিনিময়কারী। তো যাই হোক এখানে এসে আর কাজটা মনে হয় আজকে হবে না। কারণ আগেরবার গিয়েছিলাম অতটা মনে ছিল না যে কি লাগে। এখানে উনি বলতেছেন আসল পাসপোর্ট লাগবে। কারণ উনি ব্যাংক থেকে টাকাটা আরকি চেঞ্জ করবেন। তো যাই হোক ওটাও যাওয়ার দিন করতে হবে। তারপরে আমরা চলে এসেছি জুয়েলারিতে। এখান থেকে নতুন বউয়ের জন্য কিছু একটা নিতে চাচ্ছি। তো কি নিবো আসলে বুঝতে পারছি না। এটা হচ্ছে হলমার্ক সোনার দোকান। হলমার্ক সোনার দামটাও একটু বেশি থাকে। তো গিফটের আইটেম শুনে ওরা আমাকে যে চুড়ি বের করে দেখাচ্ছে। আসলে উপরে সামান্য একটু সোনা থাকে কিন্তু ওটা আর পরে ভাঙানো যায় না বা অন্য কোনো কাজে লাগানো যায় না।
তো আমি এরকম কিছু নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি ছোট হলেও মানে খাঁটি সোনার কিছু একটা নিবো, যাতে পরে যদি প্রয়োজন পড়ে ব্যাংকেও অন্য কোনো কাজে লাগানো যাবে। তো এখানে কানের দুল দেখতে পারতেছি, কিন্তু ওগুলোর দাম অনেক বেশি। আর আমি আমার সাধ্যের ভেতরে আরকি কিছু একটা নেওয়ার চেষ্টা করতেছি। এখানে কানের যে ছোট, ছোট ঝুমকা আছে আর আংটিগুলোর দাম অনেক বেশি। হলমার্ক সোনা তো, তাই দামটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, কি নিলাম সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। তো আমি এখানে জিনিসগুলো দেখে কিনে তারপরে চলে এসেছি একটু শপিং মলে। শপিং মলেও আরো সামান্য ২-১ টা জিনিস আমার কেনার বাকি রয়েছে। যেহেতু ওই বাড়িতে যাবো, সবার জন্য তো কিছু না কিছু একটা করে নিতে হবে। তো আগে কিছু কিনে রেখেছিলাম। আর এখন মানে একটা লিস্ট করেছি কার জন্য কি নিবো। তো সেই অনুযায়ী যাদের, যাদের বাকি রয়েছে ওই জিনিসগুলো নেওয়ার জন্য আরকি স্পেশালি শপিং মলে আসা। একটা খুশির খবর তো বললাম, সাথে আরেকটাও বলে নেই। বাংলাদেশে যাওয়ার আগ থেকে অনেক আপুরা বলতেছেন, "আপু বাংলাদেশে আসলে ঢাকায় আসার দাওয়াত রইলো।" ইনশাআল্লাহ। আরিয়ানের বাবার অনেক ইচ্ছা, উনি যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, উনি এইবার একদিনের জন্য হলেও ঢাকা থেকে ঘুরে আসবেন। তো আমারও ইচ্ছা ছিল, বাট স্কুল খোলা রেখে যাচ্ছি, ওর জন্য আমি বলেছিলাম যাওয়া হবে না। কিন্তু আরিয়ানের বাবারও যেহেতু ইচ্ছা, তাই ভাবলাম ১-২ দিনের জন্য হলেও ঢাকাটা দেখে ঘুরে আসবো। কারণ বাংলাদেশে তো আর সবসময় যাওয়া হবে না। তো যাই হোক, আপনাদেরকে অগ্রিম বলে রাখলাম যে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ হুকুম করেন, তাহলে ঢাকায় যাবো। আর ঢাকার আশেপাশে আমার ভিউয়ার্স যারা, শুধুমাত্র তাদেরকেই আরকি জানানোর জন্য ভাবলাম আগেই বলে রাখি। যদি সম্ভব হয় আশেপাশের যারা আছেন আ আপনাদের সাথে দেখা করে আসবো। তো যাই হোক, সব বিষয় নিয়ে অনেকটা এক্সাইটেড। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসতেছি। রবিবার আসলে ২-৩ দিন বিয়েতে চলে যাবে। তারপরে ঢাকাতে যাবো। আর আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।